যা আজ থেকে 5টা বছর আগে তোরা যাকে অপমান করেছিলিস। ভাই তুই আমাদের মাফ করে দিস। ভাই আমরা টাকার অহংকারে ভুলেই গিয়েছিলাম যে গরিব মানুষরাও মানুষ হয়। ওই দেখ জিত আসছে। এই চল চল ওর সাথে একটু মজা করে আসি। চল চল। এই জিত শোন। কি রে জিত, এখনো কি চাকরি খুঁজছিস? এখনো চাকরি পেলি না? তোকে দিয়ে কোনো কাজ হবে না। তোর মুখে উন্নতির কথা মানাই না, তুই সবসময় নিচের তলেরই মানুষ থেকে যাবি। ভাই ওরকম করে বলিস না, আমি একদিন ঠিক উন্নতি করতে পারবো, আর একদিন না একদিন আমি ঠিক চাকরি করবই। তোর মুখে এসব কথা মানাই না। তোর স্বপ্নের কথা তুই ভুলে যা, তুই সারা জীবন গরিবই থেকে যাবি। ভগবান, আজ আমি গরিব বলে আর সবাই আমাকে অবহেলা করছে, দূরে সরে দিচ্ছে। যতই ওরা আমাকে দূরে সরিয়ে দেখ না কেন, ভগবান শুধু তুমি আমার পাশে থেকো। আমি একদিন না একদিন পারবই। আর আর আজ আমাকে যারা দূরে সরিয়ে দিচ্ছে, অপমান করছে, তাদেরকে আমি দেখিয়ে দেবো যে গরিবরাও পারে, উন্নতি করতে পারে। কিন্তু এখন আমি কি করব? একটা ছোট মোটো তো কাজ লাগবে, একটা কাজ হলে খুবই ভালো হতো। ওই তো একটা দাদা কাজ করছে, দেখি ওই দাদাটাকে বলে দেখি যদি আমাকে কাজের একটা ব্যবস্থা করে দেয়। দাদা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ, কি হয়েছে ভাই বলো। দাদা বলছিলাম তোমার কাছে একটা কাজ হবে? হ্যাঁ, আমার কাছে তো অনেক কাজ আছে, কিন্তু তুমি সেসব কাজ পারবে না, অনেক কষ্টের কাজ। আরে না না দাদা, আমি ঠিকই পারবো এই কাজ করতে, শুধু তুমি একবার বলো যে কি কাজ করতে হবে। তুমি পারবে বলছো? তাহলে ঠিক আছে, চলো তাহলে আমার সঙ্গে তালিব। এবার শোন। হ্যাঁ দাদা বলো। আজকে দিনে যে কাজটা করেছিস সেই টাকা নে, তুই তাহলে প্রতিদিন কাজ করবি, তার আস্তে আস্তে মাইনে বেড়ে যাবে। হ্যাঁ তাই ভাই, কালকে তো চল বাড়ি চলে যাও, কালকে সকাল সকাল চলে আসবে। যতই কষ্ট হোক না কেন, আমি ছোটোখাটো রোজগার করে একদিন না একদিন আমি উন্নতি করবই। শুধু ভগবান তুমি আমার পাশে থেকো আর শক্তি দিও আমাকে। গাড়িটাও খারাপ হয়ে গেছে, আর কতটা যে হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে তো আমার খিদেও পেয়ে গেল। আমারও তো খিদে পেয়েছে, কিন্তু কি করা যায়? এই তো একটা রেস্টুরেন্ট আছে, চ তাহলে চ, এই জায়গাটাই বসি। এসে তো পড়েছি, কিন্তু কি খাওয়া যায়? আরে অত চিন্তা করছিস কেন, ওয়েটার তো আছে। ওয়েটার ওয়েটার। হ্যাঁ বলুন স্যার, কি খাবেন আপনারা?
ওয়েটার দুটো বিরিয়ানি। হাসছিস কেন? তোর পেছনে তো ফিরে দেখ। এই সেই আমাদের জিত। তুই না গরিব ছিলিস, এখন তো তুই ওয়েটারের কাজ করছিস। ওরে, গরিবের স্বপ্ন গরিবের কাছে শেষ হয়। তুই বড়লোক হওয়ার স্বপ্ন ভাবিস না, তোকে এটাই খুব মানাচ্ছে। স্যার, আপনারা কি খাবেন? যা যা 3 প্লেট বিরিয়ানি নিয়ে আয়। আর এক প্লেট কার জন্য? ওরে, ও ওয়েটার হলেও তোমাদের বন্ধু। ও সারাদিন কাজ করে, এইসব নানা রকম খাবার বানায়, কোনোদিন তো খেতে পায় না। তাই ওকে আমরা একটা দয়া করেই নাই দিলাম। বাই দা ওয়ে, আমাদের এত টাকা খাবে কে? না, 2-3টে ভিখারিকে নাই দানই করে দিলাম, তারা খেয়ে তো বাঁচুক। তোকে কখন বললাম বিরিয়ানি আনার কথা, এখনো দাঁড়িয়ে আছিস? যা। দাদা, তোমাকে এত অপমান করলো, তুমি কিছু বললে না? আরে ভাই ছাড় না এইসব, ওদের টাকার অঙ্করে এতগুলো কথা বললো। যা, তুই ওদের 2 প্লেট বিরিয়ানি দিয়ে আয়। সত্যি দাদা, তোমার মতন মানুষ হয় না। দূর পাগল, ওরা যা বলে বলুক গে না, আমাদের কাজ আমাদের তো করতে হবে। তুই এক কাজ কর, ওদের ওখানে 2 প্লেট বিরিয়ানি পাঠিয়ে দে। পাঠিয়ে দিচ্ছি। ভাই, বিরিয়ানিটা হেভি টেস্ট ছিল। হ্যাঁ, খুব ভালো হয়েছে। যা, ওয়েটারকে ডাক, ওকে 1000 টাকা টিপস দিয়ে দিই। আরে আমরা গরিব নাকি যে আমরা টাকা দিতে পারবো না? যা, ডাক ওকে। ওয়েটার তোমাদের 1000 টাকা বিল হয়েছে। 1000 টাকা? ও ঠিক আছে ঠিক আছে। এই হচ্ছে না কেন? আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই নাকি? কি হয়েছে? আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা ছিল, এখন তো দেখাচ্ছে 0 ব্যালেন্স। এই সময় কি আবার ফোন করছে? হ্যালো হ্যালো মিস্টার ঈশান, আপনার কোম্পানি সব বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার কোনো কার্ডও আর চলবে না, সব ব্লক করে দেওয়া হয়েছে। কি বলছো তুমি এইসব? হ্যাঁ, তুমি যেটা শুনেছো সেটা ঠিকই শুনেছো। আমাদের অফিস বন্ধ হয়ে গেছে? হ্যাঁ মিস্টার ঈশান, শুধু অফিস না, তোমার ইনভেস্টমেন্টও শেষ হয়ে গেছে। সরি, এখানে আমাদের কিছু করার নেই। হ্যালো হ্যালো হ্যালো, যা, ফোনটা কেটে দিল। কি হয়েছে? ভাই, আমার সব শেষ। আমার কোম্পানি বন্ধ হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, মানে ইন্টারেস্ট শেষ বন্ধ হয়ে গেছে। মানে আমি এক কথায় বলতে গেলে আমার কাছে এখন কিচ্ছু নেই। দাদা, এনি প্রবলেম? ভাই, প্রবলেম মানে আমার ফোন পে হচ্ছে না। ভাই, আজকের দিনটা একটু ম্যানেজ করে দে না। ভাই, আসলে আজকের মানি ব্যাগটা আনতে ভুলে গিয়েছি। হবে না রে ভাই। ভাই, আসলে আমার কোম্পানিটাও বন্ধ হয়ে গিয়েছে, আর কার্ডটাও ব্লক হয়ে গিয়েছে। ফোন পে করছি, ফোন পেও হচ্ছে না, আর আমার বন্ধু মানি ব্যাগটা আনতে ভুলে গিয়েছে। এত কথা আমি শুনতে চাইনি। খেয়েছো, বিল মেটাও, বেরিয়ে যাও। আরে কি হয়েছে? দেখুন না, ওরা খেয়েছে, বিল দিতে পারছে না। কত বিল হয়েছে? 1000 টাকা। কি 1000 টাকা হয়েছে? আমার স্যালারি থেকে কেটে নিস। কিন্তু তুই তো গরিব, আমাদের সাহায্য করবি কি করে? তোমরা হাসছো কেন? আমরা হাঁটছি কেন তোমরা জানতে চাও? আরে ভাই, এসব কথা বাদ দে না। তুই দাঁড়া, আজ আমাকে বলতে দে। তোমরা মানুষকে মানুষ মনে করো না টাকার অহংকারে। আজকে তোমরা যে হোটেলটায় খেয়েছো, এই হোটেলটার মালিককে তোমরা জানতে চাও? এই সেই ছেলেটা গরিব মানুষ থেকে এখন কোটি কোটি টাকা ইনকাম করছে। হ্যাঁ, আমি সেই জিত,
যা আজ থেকে 5টা বছর আগে তোরা যাকে অপমান করেছিলিস। ভাই তুই আমাদের মাফ করে দিস। ভাই আমরা টাকার অহংকারে ভুলেই গিয়েছিলাম যে গরিব মানুষরাও মানুষ হয়। আজ তোকে দেখে সেটা জানলাম। থাক এসব কথা। ভাই এরা দুজন যদি কোনো সময় আমাদের রেস্টুরেন্টে খেতে আসে, ভাই ওদের কাছে টাকা নিস না, কারণ ওরা আমার অনেক ছোটবেলাকার বন্ধু। ঠিক আছে ভাই, তোরা ভালো থাকিস। তো বন্ধুরা, তোমরাও কোনো গরিব মানুষকে অবহেলা করবে না। সময় হলো ভাগ্যের চাকা, ঘুরে যেতে বেশিক্ষণ লাগে না। কেউ ধনী থেকে বড়লোক, বড়লোক থেকে ধনী। তাই আমাদের এই বংবিল 2 ভিডিও থেকে তোমাদের এই শিক্ষা দিতে পেরেছি যে সমাজে তুমি ধনী হও, বড় লোক হও, টাকা থাকো, অহংকার করবেন না, বরং গরিব মানুষদের পাশে থাকবে, ভালোবাসবে, দেখবে মনের মধ্যে থেকে একটা শান্তি অনুভব করবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।